তোমার ধন সম্পদ থেকে যাকাত আদায় করে দাও। কারণ বলে তাহলে তুমি আমার যে সম্পদগুলো রয়েছে এর থেকে হিসাব করে আমাকে পরদিন জানাইয়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরদিন সকালবেলা ডাকতে বলে কারণ তোমার যে ধন সম্পদ রয়েছে জন্তুগুলো রয়েছে শুধু এগুলোর যাকাত হবে লক্ষ লক্ষ উট। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল কাসাস, তার দুজন সন্তান ছিল। এই সন্তান থেকে দুই সন্তান ছিল। ওই দুই সন্তানের প্রথম সন্তানের যে সন্তান ছিল তার নাম ছিল কারুন। দ্বিতীয় যে সন্তান ছিল তার দুজন সন্তান ছিল, একজনের নাম মুসা আর একজনের নাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এ থেকে বোঝা যায় কারণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন চাচাতো ভাই। তো এইরকম ভাবে কারণ যখন তার অর্থ সম্পদ বৃদ্ধি পেতেছে এরকম একটা অবস্থা, আস্তে আস্তে তার ধন সম্পদ বাড়তেছে এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলে, তার আগে তার ধন সম্পদ কেমন ছিল কিতাবের ভিতরে উল্লেখ আছে। তার যে ধনভাণ্ডার ছিল, তার যে অর্থ সম্পদ যে স্থানে রাখতো, এই স্থানগুলোর এই ঘরগুলোর যে চাবি ছিল এই চাবিগুলো বহন করার জন্য 40টি উট লাগতো। তাহলে একটু চিন্তা করে দেখেন, ধন সম্পদ যে যে স্থানে রাখছে এই স্থানগুলো যে চাবিগুলো রয়েছে এই চাবিগুলো বহন করার জন্য 40টি উট লাগতো। একটি উট প্রায় 200 কেজি বহন করতে পারে ওজন। 40টি উট কতগুলো তার ধন সম্পদ ছিল। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কারুন তোমার ধন সম্পদ অনেক হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধন সম্পদ এত দিয়েছে, তুমি এর থেকে যাকাত দাও। যাকাতটা হলো যে তোমার এটা অংশ, এই অংশ যদি আদায় করো তাহলে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও কারুন তুমি তোমার ধন সম্পদ থেকে যাকাত আদায় করে দাও। কারণ বলে তাহলে তুমি আমার যে সম্পদগুলো রয়েছে এর থেকে হিসাব করে আমাকে পরদিন জানাইয়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরদিন সকালবেলা ডাকতে বলে, কারণ তোমার যে ধন সম্পদ রয়েছে জন্তুগুলো রয়েছে শুধু এগুলোর যাকাত হবে লক্ষ লক্ষ উট। কারণ বলতেছে এতগুলো সম্পদের যখনই কথা বলছে মাথা বিগড়ে গেছে, লক্ষ লক্ষ উট কিভাবে দাবি করবে? এতগুলো সম্পদ কষ্টে অর্জন করেছে, তখন সে অস্বীকার করে বলতেছে, বলে না না এগুলো সম্পদ অর্থ সম্পদ আল্লাহ প্রদত্ত না, আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, এগুলো আমি নিজ ক্ষমতার অধিকারী, আমি নিজে এগুলো উপার্জন করেছি, আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। যখন এরকম বললো বলতেছে না না শুনে না আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। যখন কারুন বলছে আল্লাহ তাআলার ভয় তুমি দেখাচ্ছ, তাহলে শুনে নাও আমি এক শর্তে যাকাত দিতে রাজি আছি। যদি আল্লাহ তাআলা তোমাকে যে নবুয়ত দান করেছে, তুমি তোমার ভাইকে খেলাফত দান করেছো, এই খেলাফত আমাকে যদি দাও তাহলে আমিও যাকাত আদায় করব। মুসা পয়গম্বর ডাকতে বলে, ও কারুন শুনে নাও আল্লাহ তাআলা প্রদত্ত হলো পয়গম্বরের পদ, আল্লাহ তাআলা যাকে চায় তাকে দেয়, এখানে মানুষের কোনো দখল নাই। যখন এরকম কথা বলল কারুন ডাকতে বলে, ও মুসা তাহলে যে আল্লাহ আমাকে পয়গম্বরি করে দিবে না সেই আল্লাহ আমার কাছ থেকে যাকাত কিভাবে চায়? আমি যাকাত দিব না। রাগ হয়ে ওই
হতে চায়, ধনাত্মবান ব্যক্তি হতে চায়, সবাই পরামর্শ করার পর বলতেছে মুসার জন্য একটা বিহিত করা দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়া থেকে চিরকালের জন্য পরলোকে গমন করা দরকার। এরকম যখন পরামর্শ করলো সকলে বলতেছে না না, হত্যাকাণ্ডে গেলে আমাদের সমস্যা হতে পারে, একটা কাজ করা যায়, সকলেই পরামর্শ করবে। বলতেছে তাকে এমন এক অপবাদ দিব যে অপবাদের কারণে সে দেশ ছেড়ে চলে যায়। সকলেই যখন পরামর্শ করলো, পরামর্শ করার পরে সিদ্ধান্ত হলো ওই দেশের এমন এক কওম ছিল, তাকে টাকা পয়সা অর্থ করে দিয়ে লোভ করে এমন এক লোভন দেখাইয়া অর্থ সম্পদ দিল, গয়নাগাটি যা ছিল অনেক কিছু দেওয়ার পর বলতেছে কারণের জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কাজটা হলো যখন মুসা সকলের সামনে কথা বলে তুমি এক অপবাদ দেব আমরা, এই অপবাদে তুমি রাজি হবা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যায় করেছে, গুনাহের কাজ করেছে এই মহিলার সঙ্গে। এরকম ভাবে পরামর্শ করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই স্থানে যাওয়ার পর সকলের সামনে কথা বলবে এমন অবস্থায় কারণের দলবল ডাকছে, বলে তুমি তো বেবিচার, তুমি তো গুনাহের মধ্যে লিপ্ত ছিলা। যখন এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা ডাক দিয়ে বলে এই কেমন কথা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম কাজ করতে পারে না। তখন কারণ ডাক দিয়ে বলে যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে এই মহিলাকে ডাক দিয়ে বলো। মহিলাকে যখন ডাক দেওয়া হলো, মহিলা কথা উত্তর দিবে এমন অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে ও বেবিচারী নারী, তুমি শুনে রাখো আমার নামে যে অপবাদ দেওয়া হচ্ছে, তবে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যখন আল্লাহ তাআলার ভয় দেখানো হলো, ওই নারী ডাক দিয়ে বলে ওই এমন এক সময়, ওই সময়ের ভিতরে আল্লাহ তাআলা তার অন্তরের যে কথাগুলো ছিল ওগুলো চেঞ্জ করে দিল। সঙ্গে সঙ্গে বলতেছে এই যে কারণকে দেখতেছো, এই কারণ আমাকে প্রলোভন করাইয়া, আমাকে অর্থ সম্পদের লোভ দেখাইয়া আমাকে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তার গুনাহের অপকর্ম যে করে নাই তার জন্য আমাকে মিথ্যা কথা বলতে রাজি করাইছে। যখন এরকম করার পর তাকে যে স্বর্ণ অলংকার দেওয়া হয়েছিল, এই স্বর্ণ অলংকার ছুটাইয়া ফেলাইয়া দিল কারণের মুখে। ওখান থেকে চলে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে ও দয়ার মালিক, কারণের যারা টাকা যায় না সে অনেক অনেক অন্যায় করতেছে, ঈমান তো নাই তার সঙ্গে যারা আছে তারাও ঈমান হারা হয়ে বুঝতেছে। আপনার কাছে দোয়া করতেছি যেন আপনি তাকে তার আপনার আযাব দিয়ে পরিষ্কার করে দেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে খবর দিয়া পাঠাইলো, সুসংবাদ দিয়া পাঠাইলো হে পয়গম্বর আপনি যে দোয়া করেছেন এই দোয়া কবুল হয়েছে। অর্থাৎ যেরকম ভাবে ফেরাউনকে মাটি গ্রাস করেছে, কারণকেও ঠিক একই রকম ভাবে মাটি গ্রাস করবে। যখন এরকম ভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করলো, কয়েকদিন যাওয়ার পর মাটি গ্রাস করতে লাগলো, হাঁটু পর্যন্ত প্রথম দিন। তখন কারণ বলতেছে হে মুসা, তুমি তোমার জাদু এমন কি দেখাচ্ছ যার কারণে আমার মাটি পা পর্যন্ত ডুবাইয়া ফেলল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রতিউত্তর দেন না। এরপর আবার যখন নাভি পর্যন্ত মাটি গ্রাস করে ফেলেছে, মাটির অভ্যন্তরীতে সে ঢুকে ঢুকছে, আবার একই কথা। তখন মুসা আলাইহিস সালাম কোনো প্রতিউত্তর দেন না। এরপর বুক পর্যন্ত, তারপর গলা পর্যন্ত যখন গেছে সে বুঝতে পারছে আসলেই তো আমি যে অপরাধগুলো করছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে আচরণগুলো করেছি আসলে এগুলো আমার ঠিক হয় নাই, যে অহংকারী মনোভাব পোষণ করছি আসলে যে এগুলো ঠিক হয় নাই। তখন ওই কারণ নিম্ন স্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে আসলে আমার এগুলো ঠিক হয় নাই, আমি আল্লাহ তাআলার কাছে দরবারে তওবা করতেছি, দোয়া করতেছি যেন আল্লাহ তাআলা আমার তওবা কবুল করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রত্যুত্তর দেন নাই। সর্বশেষ ওই কারণকে
হয়েছে। যখন এরকম ভাবে নিমজ্জিত করার পর সে তো মারা গেল, তার যে ধন সম্পদ আছে, তার দল বলের যে লোক রয়েছে, তারা বলতেছে মুসা তো পারতো যে কারণকে বাঁচানোর জন্য, আসলে বাঁচাই নাই কেন? একমাত্র কারণ হল তার ধন সম্পদ সে আত্মসাৎ করে। তখন আল্লাহ তাআলার কাছে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তার যে দল রয়েছে তারা আমাকে নানা অপবাদ দিতেছে, এখন আপনার কাছে দোয়া করতেছি আপনি যেন তার যে ধন সম্পদ রয়েছে এই ধন সম্পদ গুলো মাটির অভ্যন্তরে নিমজ্জিত করে। আল্লাহ তাআলা সর্বশেষ তাকেও যেরকম ভাবে মাটির অভ্যন্তরে নিমজ্জিত করা হয়েছে, তার যত লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের অধিকারী ছিল সবগুলো মাটি হয়েছে। তাহলে এর থেকে আমরা কি পুলিশ পাই? আল্লাহ তাআলা দ্বারা সম্পদ, এই সম্পদ যথাযথ জায়গায় আমাদেরকে ব্যয় করতে হবে। যদি আমরা ব্যয় না করি তাহলে কারণের যে পরিণত হয়েছে, কারণের পরিণত ঠিক ওইরকম পরিণাম আমাদের হতে না পারে, তবে আমাদের উপর আযাব আসতে পারে। এই জন্য আমাদের অর্থ সম্পদ থাকবে, টাকা পয়সা থাকবে, এটা দূষণীয় না। দূষণীয় হলো যখন আমাদের এই সম্পদগুলো থাকবে, এই সম্পদের যথাযথ স্থানে আমাদেরকে ব্যয় করতে হবে, যাকাত দিতে হবে, এই টাকা ইয়েতিম মিসকিনদের পিছনে ব্যয় করতে হবে।